বন্ধুরা, জর্জ মিলার পরিচালিত ম্যাড ম্যাক্স ফিউরি রোড মুভিটি যারা দেখেছো অথচ বিষয়বস্তু কিছুটা হলেও মাথার উপর দিয়ে গেছে, কিংবা যারা এখনো পর্যন্ত দেখোনি, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটিতে দুর্ধর্ষ সব ক্লিপস নিয়ে মুভিটিকে সম্পূর্ণ বাংলা ভাষায় ব্যাখ্যা করা হয়েছে, তাই চাইলেও ছেড়ে যেতে ইচ্ছা করবে না। সুতরাং এই ধরনের মুভিগুলির বিষয়বস্তু বাংলা ভাষায় জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দাও। মুভিটি একটি পোস্ট অ্যাপোক্যালিপটিক অ্যাকশন ফিল্ম, যার প্রেক্ষাপটে রয়েছে ভবিষ্যতের এক শুষ্ক পৃথিবী, যেখানে পরমাণু বোমা বিস্ফোরণ এবং মহামারীতে ধ্বংস হয়ে গেছে গোটা সভ্যতা এবং পৃথিবী পরিণত হয়েছে এক বিরাট মরুভূমিতে। জল এবং জ্বালানির মতো সম্পদ খুবই কম, আর এগুলোকে কেন্দ্র করে উদ্ভব ঘটেছে বেশ কিছু নেতার, যারা এই মূল্যবান সম্পদগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে গোটা পৃথিবীটাকে শাসন করতে চাইছে। গল্পের শুরুতে দেখা যায় ম্যাক্স নামক এক ব্যক্তিকে। এই ম্যাক্স একটা সময় পুলিশের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, কিন্তু এখন সবকিছুই তার কাছে দুঃস্বপ্ন। পারমাণবিক যুদ্ধ এবং পরিবেশগত বিপর্যয় কেড়ে নিয়েছে তার স্ত্রী ও কন্যাকে, আর এই যন্ত্রণা তাকে সর্বদা ধাওয়া করে। তাই একটু শান্তির খোঁজে ঘুরে বেড়াতে হয় মরুভূমির মাঝে। এক্ষেত্রে তার একমাত্র সঙ্গী বিশেষভাবে নির্মিত V8 ইন্টারসেপ্টর গাড়িটি। কথায় বলে, দুর্ভাগ্য মানুষের পিছু ছাড়ে না। ম্যাক্সের ক্ষেত্রে তো নয়ই, তাই তাকে বারবার ফিরে আসতে হয় সংঘর্ষের চক্রান্তে। এক্ষেত্রে ম্যাক্স ধরা পড়ে ইমার্টান জো নামক এক নিষ্ঠুর শাসকের অনুগামী আত্মঘাতী ওয়ারবয়দের হাতে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় সিটাডেল দুর্গে। সারা শরীরে ইমর্টান জোর আনুগত্যবাণী এবং বিশেষ চিহ্ন মুদ্রণ করে তারা দুঃসাহসী ম্যাক্সকে আত্মঘাতী ওয়ারবয় তৈরি করতে চায়। ম্যাক্স পালাবার চেষ্টা করে, কিন্তু ভাগ্য আবারও তার সাথে বিশ্বাসঘাতকতা করে। ম্যাক্স ধরা পড়ে যায়। জলসম্পদের মালিক ইমার্টান জো তার সুউচ্চ সিটাডল দুর্গের ব্যালকনিতে দাঁড়িয়ে অসহায় তৃষ্ণার্ত প্রজাদের উদ্দেশ্যে খুলে দেয় 3টি জলের নল। ঝর্ণার মতো জল নেমে আসে, কিন্তু তৃষ্ণা মেটার আগেই নিষ্ঠুর জো নল 3টি বন্ধ করে দেয়। বলে, জলের প্রতি মোহ ত্যাগ করো, কারণ মোহ মানুষকে দুর্বল করে দেয়। অন্যদিকে ইমার্টান জোর বিশ্বস্ত লেফটেন্যান্ট ফিউরিওসা ডিজেল ও পেট্রোলের জন্য 2000 হর্স পাওয়ারের একটি মনস্টার ট্যাঙ্কার নিয়ে রওনা হয় ডিজেল গার্ডসের উদ্দেশ্যে। কিন্তু ফিউরিওসা মাঝপথে রাস্তা বদল করে নেয়। আসলে উদ্দেশ্য ছিল ট্যাঙ্কারে লুকিয়ে থাকা ইমার্টান জোয়ের 5 স্ত্রীকে নিয়ে সবুজ ভূমি নামক এক কল্পিত ওয়েসিসের দিকে যাওয়া, যা তার শৈশবের স্মৃতিতে অঙ্কিত ছিল। ওয়ারবয়দের লিডার ফিউরিওসার এই গতিপথের পরিবর্তনের কারণ জানতে চায়, কিন্তু ফিউরিওসার নীরবতা তাকে চুপ হয়ে যেতে বাধ্য করে। বাকিদের তিনি নির্দেশ দেন, তোমরা লেফটেন্যান্ট ফিউরিওসার পথ অনুসরণ করো। ফিউরিওসার এই বিশ্বাসঘাতকতা জানতে পেরে ইমর্টান জো ছুটে যায় তার গোপন ডেরায়, যেখানে তার উত্তরসূরিদের জন্ম দেওয়ার জন্য 5 জন নারীকে বন্দী করে রেখেছিলেন। আওয়ার বেবিস উইল নট বি ওয়ারলর্ডস, এই উক্তিটি ইমর্টান জোকে বুঝিয়ে দেয় তারা নিছক সন্তান উৎপাদনের যন্ত্র হয়ে থাকতে চান না। শুরু হয় যুদ্ধের প্রস্তুতি। ওয়ারবয়রা একে একে হাতে তুলে নেয় যুদ্ধযানের স্টিয়ারিং। বন্দি ম্যাক্সকেও একটা গাড়ির সম্মুখে বেঁধে দেওয়া হয়, মূলত একটি অসুস্থ ওয়ারবয়ের ব্লাড লাইন হিসাবে। আতশবাজি ফাটিয়ে সংকেত দেওয়া হয় বুলেট বাক্স ও ডিজেল গার্ডসের শাসকদের, যাতে তারা তাদের সৈন্য নিয়ে ইমার্টান জোকে সাহায্য করে। শুরু হয় চরম লড়াই। ফিউরিওসা তার জঙ্গি ট্যাঙ্কারটিকে নিয়ে প্রবেশ করে বালুঝড়ের মধ্যে। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এসে পৌঁছায় পর্বত বেষ্টিত একটি স্থানে, আর এইখানেই ম্যাক্সের সঙ্গে হাত মেলায় ফিউরিওসা।
সাথে যোগ দেয় একজন বিশ্বাসঘাতক আত্মঘাতী ওয়্যারবয়। ফিউরিওসা এই অঞ্চলের শাসক বাইকার গ্যাংয়ের দলপতির সঙ্গে গোপনে চুক্তি করেছিল পেট্রোল দেওয়ার বিনিময়ে। বাইকার গ্যাং ফিউরিওসাকে নিরাপত্তা দেবে যাতে সে নির্বিঘ্নে সবুজ ভূমি নামক ওয়েসিসের দিকে পৌঁছাতে পারে। কিন্তু গতিক ভালো নয় বুঝে ফিউরিওসা তার সঙ্গীদের নিয়ে আবারও রওনা হয়। বাইকার গ্যাং ডিনামাইট দিয়ে পাহাড় ধসিয়ে রাস্তা বন্ধ করে দেয়, কিন্তু অপ্রতিরোধ্য ইমার্টান জোকে আটকানো সম্ভব হয় না। আবারও চলে তুমুল যুদ্ধ, কিন্তু ইমার্টান জোর এক স্ত্রী ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলে বেসামাল হয়ে পড়ে ইমার্টান জো, আর সেই সুযোগে এগিয়ে যায় ফিউরিওসা। কিন্তু সন্ধ্যা নেমে আসে, তার ট্যাঙ্কার নরম মাটিতে আটকে যায়। ফিউরিওসা, ম্যাক্স এবং বিশ্বাসঘাতক এক ওয়ারবয় মিলে প্রাণপণে চেষ্টা করতে থাকে গাড়িটাকে গতিশীল করার জন্য। অন্যদিকে বুলেটবাগের অধিপতি পিছু ধাওয়া করতে করতে এগিয়ে আসে ফিউরিওসার দিকে। ফিউরিওসার বুলেট ফুরিয়ে আসে। দক্ষ ফিউরিওসা অবশিষ্ট মাত্র 2টি বুলেট নিয়ে প্রতিরোধ করে তোলে। ফিউরিওসার বুলেটের আঘাতে অন্ধ হয়ে যায় বুলেটবাগের কর্ণধার। তার এলো পাথারি বুলেট এড়িয়ে অবশেষে ফিউরিওসা এসে পৌঁছায় তার জন্মস্থানে। ছুটে আসে একদল পৌরা বাইকার মহিলা। ফিউরিওসাকে আলিঙ্গন করে জানতে চায় তার বাবা মা কোথায়, তার বাবা মা কেমন আছে। কিন্তু ফিউরিওসা জানায় বাবা মা অনেকদিন আগেই মারা গেছেন। কিন্তু সবুজ ভূমি দেখছি না কেন? পৌরা জানান অনেকদিন আগেই তা নষ্ট হয়ে গেছে। এমনকি আমাদের জনজাতির বেশিরভাগকে মেরে ফেলা হয়েছে। আমরাই কয়েকজন বেঁচে আছি মাত্র, আর বেঁচে আছি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। ভেঙে পড়ে ফিউরিওসা, যেন তার স্বপ্নভঙ্গ হয়। ফিউরিওসা জানায় সবুজ ভূমি পেতে গেলে ফিরে যেতে হবে সিটাটেল দুর্গে, কারণ একমাত্র সেখানেই সবুজের অস্তিত্বটুকু টিকে আছে। তবে এবার অন্য পথে যেতে হবে। আবারও তারা রওনা দেয়। বিষয়টি ইমার্টান জো এবং ডিজেল গার্ডের নজরে আসে। আবার শুরু হয় যুদ্ধের প্রস্তুতি। তারা কনভয় নিয়ে এগিয়ে যায় ফিউরিওসার ট্যাঙ্কারের দিকে। পৌরা মহিলারা পরম বিক্রমের সঙ্গে লড়াই করে ম্যাক্স এবং ফিউরিওসা। ফিউরিওসা একটি অ্যাঙ্কার নিয়ে ইমার্টন জোয়ের মুখোশের সঙ্গে আটকে দেয়, সাথে সাথে গাড়ির গতিবেগও বাড়িয়ে দেয়। ফলে মুখোশের সঙ্গে সঙ্গে ইমার্টন জোয়ের মুন্ডুটিও খসে পড়ে। ইমার্টন জোয়ের মৃত্যু হয়। অন্যদিকে বিশ্বাসঘাতক ওয়ারবয় নিজের জীবনের মায়া না করে নিজের গাড়িটিকে পাল্টি খাওয়ানোর ফলে ইমার্টন জোয়ের পুত্রের মৃত্যু হয়। এরপর ফিউরিওসা ইমার্টন জোয়ের মৃতদেহ নিয়ে ফিরে আসে সিটাটেল দুর্গে। সবাই নির্বাক হয়ে চেয়ে থাকে, চোখে মুখে ভয় ও বিস্ময়। ম্যাক্স আস্তে আস্তে তুলে ধরে সাদা থান, ঠেলে ফেলে দেয় ইমার্টন জোয়ের লাশ। দৌড়ে আসে নির্যাতিত জনগণ, উল্লাসে ফেটে পড়ে তারা। খুলে দেওয়া হয় জলের নল। আসলে এই লড়াই কেবল বেঁচে থাকার জন্য নয়, এই লড়াই অত্যাচার মুক্ত একটি ভালো ভবিষ্যতের জন্য। তাই লড়াইটা জারি রাখতে ম্যাক্স আবারও মিলিয়ে যায় জনতার মাঝে।